হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটি অ্যাকচুয়ালি 22 তারিখ, আগামী 22 তারিখ KKR ভার্সেস RCBর ম্যাচ ইডেন গার্ডেনে, যার মানে শুভ উদ্বোধনও হচ্ছে 22 তারিখ থেকে IPL-এর। তো আমি সেটারই অ্যাকচুয়ালি উদ্বোধন ম্যাচের টিকিট নিতে এসেছি। তো সেই টিকিটটা অ্যাকচুয়ালি অনলাইনে অলরেডি 7 তারিখ ছেড়েছে বুক মাই শোতে। সেটা হচ্ছে 900, 2000, 3500, 5000। তো 900, 2000 যখন ছেড়েছিল অলরেডি আনসোল্ড হয়েই ওপেন হয়ে এসেছিলো। তো অনলাইনে অ্যাভেলেবেল 3500, 5000 টাকা পাওয়া ছিল। গতকাল পর্যন্ত 3500 টিকিটটা অ্যাভেলেবেল হচ্ছিল, বাট 5000 টাকাটা অ্যাভেলেবেল, মানে এখন অ্যাভেলেবেল আছে। 3500 টাকাটা পুরো আনসোল্ড, মানে সোল্ড আউট হয়ে গেছে। তো এখন যেটা শুনতে পাচ্ছিলাম যে এখানে অফলাইন কিছু টিকিট ছাড়বে। তো যার জন্য আজকে 18 তারিখ আমি সকালবেলা চলে এসেছি, অনেক সকালে 7টা, 7:30 নাগাদ চলে এসেছি। তো এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে অফলাইনে টিকিট নেওয়া। তো সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আমি এখানে এসেছি। তো এখানে এসে অফলাইনে মহাবাডান ক্লাবের সামনে এসে চলে এসেছি। এখানে বক্স অফিস তোমাদের দেখাচ্ছি। বক্স অফিস পুরো পোস্টার লাগিয়ে ওদের কাউন্টার করেছে। এখানে তোমার কী বলে, এখানে লাইনে এসেছি। তো বিশাল একটা লাইন ছিল, প্রায় 2 থেকে 3000 লোকের লাইন ছিল। তো সেই লাইনটা মানে কিছুক্ষণ যেতে যেতে পুরো পার্টিশন হয়ে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে ভাগ হয়ে যাচ্ছে। লাস্টে বুক মাই শো থেকে ওদের অ্যাকচুয়ালি এখানে যেটা অফলাইন টিকিট দিবে সেটা 3500 টাকা, 5000 টাকা। সেই টিকিটের এখন মানে প্রায় 80% লোক কিন্তু পুরো বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি সবার পক্ষে মানে 3500 টাকা, 5000 টাকা টিকিট কাটা সম্ভব না। যারা অনলাইনে কাটেনি তারা অফলাইনে কাটবে বলে এখানে সকাল থেকে কেউ মানে সারা রাত ভোর 4টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ সেরকম মানে সেই দেখে সবাই মোটামুটি হতাশা হয়ে পড়েছে যে কেন অফলাইনেও 900 টাকা, 2000 টাকা টিকিট দিচ্ছে না, টিকিটগুলো গেল কোথায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি এইখানকার স্ট্যাটাস, পরিবেশটা কী রয়েছে এই মুহূর্তে। চলো, কত লোক কত দূর থেকে এসছে, এখন শুয়ে পড়েছে, কেউ বসে আছে। তাও কিছু আশায় যে 900 টাকা, 2000 টাকা টিকিট পাওয়া যাবে। তো এখানে অলরেডি মাউন্টেন পুলিশ দ্বারা অলরেডি পুরো কভার আপ করা হয়েছে এখানে, পুলিশ বিভিন্ন ধরনের পুলিশ দিয়ে। তো সামনে দেখো এই বক্স অফিস তোমাদের দেখাচ্ছি, আর এটা হচ্ছে মহাবাডান স্পোর্টিং ক্লাব, আর সামনেই পুরো বক্স অফিস করেছে। তো এখন বাজে 11টা, তাও এখনও পর্যন্ত কিন্তু টিকিট দেওয়া শুরু করেনি। লোকে বিশাল লাইন দিয়ে রয়েছে। আর এখানে যারা মানে অলরেডি বুক মাই শো থেকে অনলাইনে কেটেছে তাদের কাছে SMS-ও যাবে। তারা যারা অনলাইন পিক আপ করবে টিকিট, তারা এখান থেকে পিক আপ করতে পারবে। এখানে অলরেডি ওই পিক আপ কাউন্টার লাগানো রয়েছে বিভিন্ন ব্লকের। তো যারা যেসব ব্লকের টিকিট রয়েছে তারা সেখান থেকে টিকিট নিতে পারবে। আর এখানে রয়েছে অনলাইন পিক আপ, আর এখানে ক্যাশ টিকিট রয়েছে 3500 আর 5000। এই ক্যাশ কাউন্টার, এখান থেকে অফলাইন টিকিট নেবে অনলি 3500 টাকা, 5000 টাকা টিকিট। এখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, সবাই এখান থেকে 3500 টাকা টিকিট নেবে না। কিছু লোক দাঁড়িয়ে আছে 900 টাকার টিকিট বা 2000 টাকা পাওয়া যাবে বলে। এখানে এসেছি জানিস এই যে ভিড় দেখো, মানে পুরো কিন্তু ভিড় রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন দোকানের কিন্তু মেলাও বসে গেছে, কত দোকান বসে গেছে দেখো। অলরেডি জার্সির দোকানও বসে গেছে এখানে।
এই হলো রেড রোড। রেড রোডের পাশে রয়েছে মহাবানর স্পোর্টিং ক্লাব। বোঝা যাচ্ছে না কখন টিকিট ছাড়বে অফলাইনের। তো 3,500 টাকা 5,000 টাকা টিকিট এখনও কিন্তু ছাড়েনি। তো অনেক লোক এখনও পর্যন্ত ওয়েট করে আছে। আর 900 টাকা 900 টাকা 900 টাকা 2,000 টাকার টিকিট কখন ছাড়বে, কবে ছাড়বে, কোনো ঠিক ঠিকানা নেই। তো অনেকেই বলছে ভিতর থেকে ব্ল্যাক হয়ে গেছে না কি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো আদৌ অনলাইনে ছাড়বে না অফলাইনে ছাড়বে বোঝা যাচ্ছে না। আমি যদি কোনো আপডেট পেয়ে থাকি ফিউচারে, মানে আজকে বা আগামীকালে, তো অবশ্যই আমি আপডেট দেব। তো আগামী 22 তারিখে আমিও খেলা দেখতে পারবো কি না কোনো সিওরিটি নেই, কারণ 3,500 টাকা 5,000 টাকা টিকিটের মানে টিকিট আমি কাটবো না। তো আমার টার্গেট 900 বা 2,000। তো যদি পাই তাহলে যাব। যদিও 900 টাকার চেষ্টা করব শনিবার দিনকার মাঠে আসা। যদি 900 টাকার টিকিট কিছুটা বেশি দিয়ে ব্ল্যাকে পাওয়া যায় তাহলেও খেলাটা দেখব। তো যাই হোক, জানি না কী স্ট্যাটাস। এখানে খুব পরিমাণ ব্ল্যাকও হয়। আজকে দেখতে পাচ্ছি না কোনো টিকিট, কিন্তু খেলার দিন ঠিকই এক একজন বান্ডিল বান্ডিল টিকিট নিয়ে ব্ল্যাক করবে, এটা জানা কথা। আজকে মানে কথা না, এটা এর আগেও আমি দেখে এসেছি, আজকে প্রথম না, অনেক খেলায় দেখেছি। তো যাই হোক, তো আপাতত কি আপডেট আমি জানি না। যদি কোনো রকম আপডেট পাই তোমাদের সাথে জানাবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা। তো এখনকার মতো ব্লগটি এখানে শেষ করছি। আবার যদি কোনো আপডেট পাই তোমার সাথে শেয়ার করব। তো চলো টাটা, ব্লগটি এখানে শেষ করছি। তো আবার কোনো রকম আপডেট হলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি শনিবার দিনকার খেলা দেখতে আসি বা যদি এখানে কোনো রকম টিকিট পাই তোমাদের সাথে আবার তোমাদের সামনে আবার আসবো। চলো দেখা হচ্ছে, টাটা। যদি শনিবার দিন মানে যদি টিকিট পাই শনিবার দিন খেলার 22 তারিখে খেলার, তাহলে তোমাদের সাথে আবার এই খেলা নিয়ে ভিডিওতে ফিরে আসবো। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আবার তো টিকিটের কি স্ট্যাটাস এখনও বোঝা যাচ্ছে না। যদি 3,500 টাকা বা 5,000 টাকার নিচে 900 বা 2,000 টাকার টিকিট পাই তাহলেই আমি খেলা দেখতে আসবো। আর জানি না কি স্ট্যাটাস। যদি ওদিনকার মনে হয়, আমার অ্যাকচুয়ালি দাদারাও আসবে, যদি মনে হয় যে ওরা দেখতে আসবে তো তাদের সাথে আমি আসবো। যদি ব্ল্যাকে কিছু টাকা মানে 900 টাকা টিকিট সাপোজ 1,200-1,500 টাকা যদি পাওয়া যায় তাহলে দেখব, নাহলে তাছাড়া কোনো দেখার কোনো প্রশ্নই আসে না। আর তোমাদের সাথে মানে এই ভিডিও মানে এই খেলা নিয়ে যদি আমি টিকিট পাই, যদি খেলার দিন আমি আসি, তাহলে তোমাদের সামনে খেলা নিয়ে আবার ভিডিও তুলে ধরবো। চলো আজকের মতো টাটা, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আর এই হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই মাঠটাতেই পুরো পার্কিং জোন বানায়, মানে পুরো গাড়ি গুড়ি রাখার ব্যবস্থা করে এই জায়গাটায়। জানি না এবার কী করবে।